সম্পর্কে তোমার ধারণা হবে। ধারণা হওয়ার সাথে সাথে আমার উপরে তোমার ঈমান বেড়ে যাবে, আমার বিধানগুলো মানতে তোমার মজা লাগবে। নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়তে মজা লাগবে, রুকুর ভিতরে সুবহান রাব্বিয়াল আযীম পড়তে মজা লাগবে, সিজদার ভিতরে যে সুবহান রাব্বিয়াল আ'লা পড়তে মজা লাগবে। মুয়াজ্জিন যখন আযান দিবে, আযানের আওয়াজ শুনে তোমার কানে মজা লাগবে, নামাজের জন্য মসজিদে দৌড়ে যাবে। কিন্তু আজকে মুসলমান আমার আল্লাহকে ওই পরিমাণ হৃদয় দিয়ে বোঝার চেষ্টা না করার কারণে মসজিদের মাইকে আযান হয়েছে, হাজার হাজার মানুষ এই আযানের আওয়াজ শুনেছে। কিছু মানুষ জোহরের নামাজে, আসরের নামাজে, মাগরিবের নামাজে, এশারের নামাজে হাজিরা দিয়েছে। ওর চাইতে হাজার হাজার মানুষ বাজারের মধ্যে ছিল, তারা নামাজের মধ্যে হাজিরা দিতে পারে নাই। ঠিক না বে ঠিক বলেন? कैसे कैसे ताजादारो पादशाह चल बसे, कैसे कैसे ताजादारो पादशाह चल बसे, ओ खसीना बाला खाना शान शौकत क्या हुई, कैसे कैसे रानिया शहजादिया तन बदन सब गुल गया है, शिकले सूरत क्या हुई। ओ दुनियार मानुष ताकाय देखो, আদম সফিউল্লাহ থেকে বর্তমান দুনিয়ার মানুষ এই পর্যন্ত যত সময় অতিবাহিত হয়ে আমাদের সামনে মানুষের সমাজ এসেছে, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এসেছে, রাজা বাদশারা এসেছে, ধনী গরিব ফকির মিসকিন হয়, ধনী হয়েছে গরিব হয়েছে, সব শ্রেণীর মানুষের মধ্যে তাকাও। আমি আল্লাহ দুনিয়ার জমিনে যারা অনেক অনেক ক্ষমতাধর ব্যক্তি ছিল তাদেরও রাখি নাই, দুনিয়ার জমিনে যারা অনেক সুন্দরী ছিল তাদেরও রাখি নাই, দুনিয়ার জমিনে কোটি কোটি টাকার মালিক ছিল তাদেরও রাখি নাই। এই দুনিয়ার জমিন সব জায়গায় তাকায় দেখো, ঘরের জায়গায় ঘর পড়ে আছে, স্কুলের জায়গায় স্কুল পড়ে আছে, মাঠের জায়গায় মাঠ পড়ে আছে। 100 বছর আগে আমার দাদা ছিল, দাদার বাবা ছিল, বাবার বাবা ছিল, তাদের নামগুলো শোনা যায় ইতিহাসের পাতায়। নাম সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। وقال النبي صلى الله عليه وسلم موتوا قبل أن تموتوا حاسبوا قبل أن تحاسبوا أو كما قال عليه الصلاة والسلام. میخورو مسح خصوصو آتشندر کعبازن ساکن بود خانه باشی مردم آزاری مکن. কাবা বুনিয়াদ খলিল আজরাশ দিল গুজরগাহে জলিল আকবর است. میل مومن سوئے مومن میں شواد, میل کافر سوئے کافر میں شواد. ایک زمانہ صحبت با اولیاء, صحبت 100 سال تحت بیریا. بلغ العلم بكماله كشف الدجى بجماله, حسنت جميع خصاله. صلوا عليه وآله. उल्फत में बराबर है अफाहों की जिफाहों, हर सिज में लज्जत है अगर दिल में मजा हो. बलगल उला बिकमालिही कशफत दुजा बेजमालिही. पढ़ें सबाई आमार साथे. हसनत जमीउ खसालिही. যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন. বলগল উলাম বিকমালিহি কশফত দুজা বিজমালিহি, حسنت جميع خصاله.
صلوا عليه وآله السلام عليكم ورحمة الله وبركاته সবাই কেমন আছেন? জামিয়া নুরুল কোরআন মহিলা মাদ্রাসার উদ্যোগে ওয়াজ ও মাহফিলের সুযোগ্য সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আগত স্বাগত প্রিয় মুহিব্বিন, মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে ধার্মিকা অবলা সরলা, প্রিয় মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে জামিয়া নুরুল কোরআন মহিলা মাদ্রাসার উদ্যোগে এই মাহফিলে আল্লাহ এই এলাকার ভিতরে অনেক মানুষ ছিল, কিন্তু আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেছেন আল্লাহ তাআলা তাদের সকলকে এই জান্নাতের বাগিচায় আসার তৌফিক দান করেছেন। এই জন্য বজ্র কণ্ঠে উচ্চ আওয়াজে কালিমাতার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এলাকার ভিতরে দোকানে, বাড়িতে, গঞ্জে, শহরে, মঞ্চে, চায়ের দোকানে, টিভির আড্ডায়, রাজনীতির মঞ্চে বহু মানুষ বসে বসে বিভিন্ন উল্টাপাল্টা কথা, শেখায়েত, গীবত, পরনিন্দা, সমালোচনা করতেছে, যেগুলোর বিনিময়ে গোনা ছাড়া আর কিচ্ছু নাই। কিন্তু আমি আর আপনি এই যে জান্নাতের বাগিচায় আসছি, আল্লাহ তাআলা আপনার আর আমার আমল নামায় এভাবে ফেরেশতারা আমাদের জন্য বলতেছে কুনু মাগফুরাল লাকুম, আল্লাহ তোমার বান্দা এই জান্নাতের বাগিচায় বসছে, তাদেরকে তুমি মাফ করে দাও। আমরা এখানে যারা এসেছি, আজকের মাহফিলের প্রধান বক্তা শায়েখ আল্লামা মুফতি জসিমউদ্দিন রহমানী দামাত বারাকাতুহুল আলিয়া, আমার আগে যিনি কথা বললেন মুফতি মিজানুর রহমান কাসেমি দামাত বারাকাতুহুল আলিয়া, অনেক বড় ব্যক্তিত্ব, এবং এর আগে মাগরিবের পর থেকে এসা পর্যন্ত বয়ান করেছেন সারা বাংলার পরিচিত মুখ মুফতি আলী হাসান ওসামা দামাত বারাকাতুহুল আলিয়া। আমাকে অল্প সময়ের জন্য কর্তৃপক্ষ কিছু আলোচনার জন্য অনুমতি দিয়েছেন, আপনাদের সম্মুখে কিছু কথা বলার জন্য কোরআনে হাকিম থেকে ছোট্টখানা আয়াতে কারিমা সূরাত আলে ইমরানের 91 নম্বর আয়াত, এর আগে 90 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। হাদিসের সাগর থেকে ছোট্ট একখানা হাদিস আমি তেলাওয়াত করেছি। যতটুকু সময়ের ভিতরে এই আয়াত আর হাদিসের উপরে আল্লাহ আমাকে যতটুকু কথা বলার তৌফিক দান করে, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা এখানে যারা সমাবেত হয়েছি সবাই জানেন, কয়েকদিন আগ থেকে এই মাহফিলের প্রচার প্রসার এবং মাইকে পাবলিসিটি করা হচ্ছে নুরুল কোরআন মহিলা মাদ্রাসার মাহফিলের জন্য। যেইভাবে প্রচার প্রসার হয়েছে, আর এত সুন্দর প্যান্ডেলের মধ্যে এত সময় এই প্যান্ডেল পরিপূর্ণ হয়ে রাস্তায় দাঁড়ানোর কথা ছিল মানুষের, কিন্তু আজকের মানুষের কাছে কোরআন ও হাদিসের কথা ওই পরিমাণ গুরুত্ব না থাকার কারণে আজকে এত সুন্দর এই জান্নাতের বাগিচা হওয়ার পরেও এ মাহফিলে সবাই হাজিরা দিতে পারে নাই, ঠিক না ঠিক? কিন্তু এই এলাকার ভিতরে যত মানুষ ছিল সবার এখানে আসার দরকার ছিল, কেননা এই মাহফিল হতে পারে আজকে আমার জীবনের শেষ মাহফিল, এই আলোচনা হতে পারে আজকে আমার জীবনের শেষ আলোচনা। এই প্যান্ডেল আগামীকালকে আর থাকবে না। এই প্যান্ডেল এত সুন্দর করে সাজানো, এই প্যান্ডেল কালকে এখান থেকে সরানো হয়ে যাবে, খালি মাঠ পড়ে থাকবে। কিন্তু আজকের এই মাহফিল থেকে কিছু কথা যদি নেওয়ার জন্য আসতে পারতাম, আর কিছু মালিককে খুশি করার জন্য আসতে পারতাম, হইতে পারে একটা কথার বিনিময়ে আমার জীবন পাল্টে যেতে পারে, আমার রাহবারি এবং দিক নির্দেশনা পরিবর্তন হয়ে জান্নাতের মুখ, জান্নাতের পথ আমি পেয়ে যেতে পারি। আল্লাহ আমাকে এবং সকলকে এই তৌফিক দান করতো যদি সবাই এখানে আসতো, ঠিক না ঠিক? কিন্তু আসতে পারে নাই। কোরআনে হাকিমের যে আয়াত তেলাওয়াত করেছি তারপরে একটা হাদিস পড়ছি। হাদিসের অর্থ হলো মুতু কবলা আন তামুতু হাসিবু কবলা আন তুহাসাবু। তুমি মৃত্যুর আগে মৃত্যুর কথা স্মরণ করো, মরে যাও। এই মরে যাওয়ার অর্থ হলো তোমার মৃত্যুর পরে যেই অবস্থা তোমার সামনে আসতেছে, এই দুনিয়ায় থাকা অবস্থায় ওই মৃত্যুর কথা এমনভাবে আল্লাহর জীবন বিধান, রসুলের আদর্শ, রসুলের আনুগত্য, রসুলের সুন্নাহ তোমার বডির সাথে, জীবন আদর্শের সাথে, তোমার চাল চলন, আচার আচরণের সাথে তুমি যদি মিলাইতে পারো, তা ওই জান্নাতের বাড়ি তোমার জন্য এমন এক সুখময় বাড়ি তোমাকে দান করবে,
যে বাড়ি পৃথিবীর কোনো মানুষ চোখে দেখে নাই, যেই বাড়ির আওয়াজ কোনো পৃথিবীর জিন ও ইনসান কানে শোনে নাই, যেই বাড়ির নাজ ও নেয়ামত পৃথিবীর কোনো মাখলুকাত আর কোনো জিন ইনসান চোখে দেখে নাই, ওই বাড়ি আমি আল্লাহ চিরকালের জন্য তোমার নামে বরাদ্দ করে দেব। কিন্তু ওই বাড়ির জ্ঞান থাকার পরেও স্কুল কলেজের মাস্টারেরা প্রশ্ন আউট করে না, আউট করলে ওই বছর পরীক্ষা বন্ধ হয়ে যায়। কিন্তু আমি আর আপনি যেদিন দুনিয়াতে আসছি, কবরের ভিতরে 3টা প্রশ্ন হবে, প্রশ্ন আউট করা হয়ে গেছে। কিন্তু স্কুলের দুনিয়ার স্কুল কলেজ ভার্সিটির পরীক্ষা আউট হলে সেই বছর পরীক্ষা হয় না। আমার আল্লাহ কত বড় কারিগর আর কত বড় কুদরতের কারিশমা, বান্দার জন্য পরীক্ষার প্রশ্ন আউট করে দিয়েছেন আর বলে দিয়েছেন আমি তোমার জন্য নির্দিষ্ট একটা সময় দিলাম, এই সময়ের ভিতরে আমার বিধান আর আমার বন্ধুর আদর্শ নিয়ে যদি তুমি আসতে পারো, কবরের ভিতরে তোমার প্রশ্ন অটোমেটিক্যাল তুমি বলতে পারবে। আর যদি আদর্শের সাথে তোমার মিল না থাকে, তুমি মনে রেখো হাজারো আলেম ওলামা তোমার মৃত্যুর আগে তোমার মৃত্যু সজ্জার বিছানায় স্ব অবস্থায় পাশে পড়ে যদি লক্ষ কোটি বার কালেমা পড়াইতে থাকে আর সূরা ইয়াসিন পড়াইতে থাকে, আমি 1 বছর আগ থেকে তোমার জবান বন্ধ করে দেব, তোমার প্যারালাইসিস বানায় দেব, তোমার হাতের শক্তি আমি মাইনাস করে হাত লুলা করে দেব, তোমার অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে কোনো শক্তি আমি আল্লাহ দেব না আর রাখবো না। এমন আছে, হয় কি না হয় আমাদের মধ্যে? আল্লাহর কোরআনে সূরাত আলে ইমরানের যে আয়াত তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। ও দুনিয়ার মানুষ, আসমানের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, ডাইনে তাকাও, বামে তাকাও, সামনে তাকাও, পিছনে তাকাও, গাছপালা, তরুলতা, আকাশের চন্দ্র সূর্য থেকে পৃথিবীর হাওয়া বাতাস, অক্সিজেন, জিন পরি, দেও দানব, মানুষ, যত মাখলুকাত আমি আল্লাহ তৈরি করেছি, তুমি সমস্ত মাখলুকাতের দিকে তাকাও, আমার আসমানের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, আমার তারকারাজির দিকে তাকাও, আমার সৃষ্টি বস্তু হাজারো মাখলুকাতের দিকে তাকাও। তুমি যদি সত্যই তাকানোর মতো তাকাইতে পারো, অন্তর দিয়ে বোঝার মতো বুঝতে পারো, ব্রেন দিয়ে তুমি যদি বোঝার শক্তি রাখো, আমি তোমার জন্য এমন জ্ঞান আর এমন তোমার ভিতরে ইলম দান করব, যেই ইলম জানার কারণে, যেই জ্ঞানের কারণে আমি আল্লাহর কুদরত সম্পর্কে তোমার ধারণা হবে। ধারণা হওয়ার সাথে সাথে আমার উপরে তোমার ঈমান বেড়ে যাবে, আমার বিধানগুলো মানতে তোমার মজা লাগবে, নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়তে মজা লাগবে, রুকুর ভিতরে সুবহান রাব্বিয়াল আযীম পড়তে মজা লাগবে, সিজদার ভিতরে যে সুবহান রাব্বিয়াল আলা পড়তে মজা লাগবে। মুয়াজ্জিন যখন আযান দিবে, আযানের আওয়াজ শুনে তোমার কানে মজা লাগবে, নামাজের জন্য মসজিদে দৌড়ে যাবে। কিন্তু আজকে মুসলমান আমার আল্লাহকে ওই পরিমাণ হৃদয় দিয়ে বোঝার চেষ্টা না করার কারণে মসজিদের মাইকে আজান হয়েছে, হাজার হাজার মানুষ এই আজানের আওয়াজ শুনেছে। কিছু মানুষ জোহরের নামাজে, আসরের নামাজে, মাগরিবের নামাজে, এশারের নামাজে হাজিরা দিয়েছে। ওর চাইতে হাজার হাজার মানুষ বাজারের মধ্যে ছিল, তারা নামাজের মধ্যে হাজিরা দিতে পারে নাই। ঠিক না বে ঠিক বলেন? कैसे कैसे ताजादारो पादशाह चल बसे, कैसे कैसे ताजादारो पादशाह चल बसे, ओ खसीना बाला खाना शान शौकत क्या हुई, कैसे कैसे रानिया शहजादिया तन बदन सब गुल गया है, शिकले सूरत क्या हुई। ओ दुनियार मानुष ताकाय देखो, আদম সফিউল্লাহ থেকে বর্তমান দুনিয়ার মানুষ এই পর্যন্ত যত সময় অতিবাহিত হয়ে আমাদের সামনে মানুষের সমাজ এসেছে, বিভিন্ন দেশের রাষ্ট্রনীতি এসেছে, রাজা বাচ্চারা এসেছে, ধনী গরিব, ফকির মিসকিন হয়, ধনী হয়েছে, গরিব হয়েছে, সব শ্রেণীর মানুষের মধ্যে তাকাও। আমি আল্লাহ দুনিয়ার জমিনে যারা অনেক অনেক ক্ষমতাধর ব্যক্তি ছিল তাদেরও রাখি নাই, দুনিয়ার জমিনে যারা অনেক সুন্দরী ছিল তাদেরও রাখি নাই, দুনিয়ার জমিনে কোটি কোটি টাকার মালিক ছিল তাদেরও রাখি নাই। এই দুনিয়ার জমিন সব জায়গায় তাকায় দেখো, ঘরের জায়গায় ঘর পড়ে আছে,
স্কুলের জায়গায় স্কুল পড়ে আছে, মাঠের জায়গায় মাঠ পড়ে আছে। 100 বছর আগে আমার দাদা ছিল, দাদার বাবা ছিল, বাবার বাবা ছিল, তাদের নামগুলো শোনা যায়, ইতিহাসের পাতায় নাম লেখা যায়, দেখা যায়, কিন্তু তাদের কোনো স্মৃতি, তাদের কোনো অবস্থা দুনিয়ার জমিনে আর বাকি নেই। এজন্য কবি বলেন, এ চামানি ওহি রহেগা और हजारों बुलबुली, ए चमानी ओही रहेगा और हजारों बुलबुली अपने अपने बोलिया सब बोलकर उड़ जाएगा। দুনিয়ার সমস্ত বনি আদম হলো বুলবুলি পাখির মতো। ওই বুলবুলি পাখি তখন আসে যখন চিকা অথবা সবজির বাগান হওয়ার আগে, ফুল ফোটে, ফল হওয়ার আগে। ওই ফুল নেওয়ার জন্য, ফুলের থেকে মধু আর ফুলের থেকে খাদ্য আহরণ করার জন্য যেই পাখিগুলো উড়াল দিয়ে বাগানের মাচানের উপরে বসে, বাগানের মালিককে ডেকে আল্লামা ইকবাল পারস্য কবি বলেন, এ চামানি ওহি রহেগা और हजारों बुलबुली अपने अपने बोलिया सब बोलकर उड़ जाएगा। ए चमन सेहरा भी होगा, ये खबर बुलबुल को दो ताकि अपनी जिंदगी को सोचो कर कुर्बा करे। ও মালিক, বাগানের মালিক, তুমি ওই পাখিকে বলে দাও, যেই পাখি ফুলের উপরে, ফলের উপরে আসক্ত হইয়া লেজ নাড়ায়া নাড়ায়া এই পাখি বাগানের উপরে আসক্ত হয়েছে, এ বাগান একদিন শেষ হয়ে যাবে। এ বাগানের উপরে আসক্ত হতে নিষেধ করো। এ বাগান চিরকালের জন্য দুনিয়ার জমিনে থাকবে না। আজকে আমাদের দেশের মধ্যে তাকায় দেখেন, রাজনীতির ঢেউ চলতেছে, এমন ঢেউ, এটা এমন ভাবে মানুষ এত কলুষিত আর কলঙ্কিত হয়ে চলতেছে রানিং অবস্থায়। আমার মালিক কেউ চেনে না, নামাজকে ধার ধারে না, আল্লাহর হুকুম মানে না, আলেম ওলামাকে এলাও করে না, আলেম ওলামাকে এলাও করে না, ইসলামকে মানার চেষ্টা করে না। শুধু এক শ্রেণীর মানুষের মধ্যে এত নেশা, এত নেশা, ক্ষমতা আমার চাই, জোরে হোক, আস্তে হোক, আর জবরদখল হোক, ক্ষমতা আমার লাগবে। কিন্তু ক্ষমতা নেওয়ার পর কিভাবে পরিচালনা করতে হবে এ জ্ঞান পাগল হয়ে গেছে, কারোর ভিতরে দেখা যায় না। ঠিক না বেঠিক বলেন? ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। কিন্তু ভালো কথা বুঝাতে গেলে হুজুরদের কাছে আসে, বিবাহের আগে হুজুরদের কাছে আসে, একটা বাচ্চা দুনিয়াতে জন্মগ্রহণ করলে আলেমদেরকে তালাশ করে। জীবনের বৈবাহিক জীবন যখন শুরু হয়, দামি জীবন, ওই জীবনের আগে দুইজনকে জোড়া লাগানোর জন্য হুজুরদের তালাশ করে। ঠিক না বেঠিক? মৃত্যুর আগে হুজুরদেরকে তালাশ করে। দেশ যখন চলার জন্য সাপোর্টের অবস্থা আসে, যখন সাইন দেওয়ার কথা আসে 5 বছর 10 বছর 5 বছর পরে পরে, তখন সব জায়গায় আলেমদের তালাশ করার পরে যখন সাপোর্ট করে ভালো মানুষ নেতৃত্ব দিয়ে দেশ পরিচালনা করবে, এলাকার ভিতরে বাটপার, শয়তান, লুচ্চা, বেয়াদব, লুণ্ঠনকারী, লুটতরাজ, পাচারকারী, তাদেরকে তালাশ করে করে সাইন মারে। আমার কথা বোঝেন নাই মনে? আপনারা রাগ করতেছেন নাকি? অথচ বিবাহের আগে হুজুর লাগবে, জন্ম হওয়ার পরে আজান একামত হুজুর লাগবে, মৃত্যুর আগে হুজুর লাগবে। আমার আগে মিজানুর রহমান কাসেমি সাহেব বলেন, আমি একজন ইমাম সাহেব সাভারের, এই যে মাহফিলে আসছি, মাহফিলে আসার আগে কল আসছে, কেন গেলেন, কিসের জন্য গেলেন? হুজুর যে বলছিল ইমাম সাহেব হতে গেলে ইমাম সাহেব সোজা করার জন্য মুসল্লিরাই যথেষ্ট। এই সোজা কিন্তু ভালো সোজা না, মুসল্লিদের এই নিয়ে তো ভালো না। ইমাম সাহেবের চুল চেরা ত্রুটি হওয়ার আগে ভুল ধরার জন্য লাখ লাখ মানুষ আছে না নাই? কিন্তু ইমাম সাহেবের বেতনটা বাড়াইতে হবে, মুখটা ফাঁসের মতো বেঁকা। ইমাম সাহেবের ঘর বাড়ি নাই, ইমাম সাহেবের স্বামী স্ত্রী নাই, ইমাম সাহেবের রোগ অসুখ নাই, ইমাম সাহেবের পায়খানা পেশায় আটকাইতে পারে না। ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়াবে গোলামের মতো, শুধু নামাজ পড়াইতে থাকবে, ইমাম সাহেবের কোনো স্বাধীনতা নাই। কথা বোঝেন নাই মনে হয়? আপনি আসরের নামাজে আসেন নাই কেন? বলে বাথরুমে আটকা পড়ে গিয়েছিলাম, টাইম হয়ে গেছে, তখন লাগছে বাথরুম। কেন বাথরুমে আটকা পড়লেন, নামাজে হাজির হলেন না কেন? বলেন এই কমিটি মূর্খ না গাধা না পাগল না তার ছেড়া কিনা? ইমাম সাহেবের বাথরুম লাগলেও ওটা আটকাই রেখে নামাজে দাঁড়াইতে হবে, আছে না নাই? ইমাম সাহেব আপনি কোথায় গেলেন? ইমাম সাহেবের এই দোষ, তার চলতে ফেরে না, চলন বেকা। কিন্তু ইমাম সাহেবের এই 10,000 টাকায় চলে না। কমিটি আপনারা একটু বেতন বাড়ায় দেন। বেতন বাড়ানোর কথা বলার সাথে সাথে মুখটা ফাঁসের মতো বেকা হয়, বলে হুজুরদের এত টাকার দরকার নাই, ওই সামান্য হলেই চলবে। কিন্তু ভুল ধরার লোকের কোনো অভাব নাই, আছে না নাই?
আমরা এলাকায় যত ইমাম সাহেব আছে ভুল ধরবো না ভালোবাসা দিব? একজন রিক্সাওয়ালা 25,000 কামাই করে মাসে, একজন ইমাম সাহেবের বেতন 15,000, কিন্তু তার পেরেশানি আর তার উপরে এত খোঁচাখুচি চলে শুধুমাত্র ইলম অর্জন করার কারণে আর নবী রাসূলের আখলাক থাকার কারণে। আপনাদের হাজারো গুতাগুতি মাটিতে দাফন করে, কারোর সাথে বলে না, শুধু মালিককে জানায়, অথচ ইমাম সাহেবের চেয়ে একজন রিক্সাওয়ালা বেশি কামাই করে। আছে না নাই? আজকে এই জামিয়া নুরুল কোরআন মহিলা মাদ্রাসার সকল ওস্তাদ আসাদেজায়ে কেরাম এলাকায় যাদের মাধ্যমে মাহফিল হয়েছে, আমি দোয়া করি আল্লাহ সকলকে এই মাহফিলের ওসিলায় জান্নাতের আলা মাকাম দান করুন। আমি কোরআনে হাকিমের যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের বেসিসে একটা ঘটনা নিয়ে আসছি। হুজুর আসার সাথে সাথে তো আমার আলোচনা শেষ হয়ে যাবে, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। একটু আগে মিজানুর রহমান কাসেমি দামাত বারাকাতুহুল আলিয়া বয়ান করতেছিলেন যে মসজিদে নবাবী তখন এত স্টাইল, এয়ার কন্ডিশন, টাইলস লাগানো এমন ছিল না, খেজুরের ডাল দিয়ে মসজিদের নবাবী ছাদ ছিল। কিন্তু মুসল্লি ছিল আবু বকরের মতো মুসল্লি, ওমরের মতো মুসল্লি, ওসমানের মতো মুসল্লি, আলীর মতো মুসল্লি, খোবায়েব, খাব্বাব, হানজালা, এভাবে শত শত সাহাবায়ে কেরাম ছিল, যেই মুসল্লির মতো কিয়ামত পর্যন্ত দ্বিতীয় মুসল্লি আর দুনিয়ার জমিনে আসবে না। কিন্তু এখনকার মসজিদগুলো এত সুন্দর যে মসজিদের ভিতরে ঢুকলে নামাজ পড়ার পরেও বলে যে আর যাব না বাড়িতে, এখানে থাকি। কিন্তু মসজিদের মুসল্লিদের এমন অবস্থা, তাদের কৃষ্টি কালচার, তাদের আচার আচরণ যদি তালাশ করে করে পরীক্ষা নেওয়া হয়, শুধুমাত্র কপাল কালো করেছে আর নামাজ পড়েছে, কিন্তু আচার আচরণ আবু জেহেল অথবা সাহেবার চাইতে নিকৃষ্ট। আছে না নাই? আগামীকালকে রেখে দেওয়া, এটা গরু ছাগল হাঁস মুরগি, এটা কি বোঝে? এটা বোঝে কারা? আমরা বুঝি। বিবেক আমাদেরকে দান করেছে। কে দান করেছেন? এই 3 রাস্তার মুখে 2টা কুকুর কার্তিক মাসে, মহিলা কুকুরের পুরুষ কুকুর, তারা মেলামেশায় লিপ্ত হয়। এরা কি জানে যে ডাইনে বামে লোক দাঁড়ানো দেখি লজ্জা লাগবে? জানে না। বিবেক তাকে দান করে নাই, বিবেক দান করেছে আমাদের। কে দান করেছেন? আল্লাহ। এই বিবেক দান করার পরে মানুষও মেলামেশা করে হালাল ভাবে স্বামী স্ত্রীর সাথে, লোকালয়ে নয়, 3 রাস্তার মোড়ে নয়, নির্জন জায়গায়। ঠিক না বেঠিক? আল্লাহ বলেন ওই বিবেকের উপরে কোরআন আর হাদিস প্রযোজ্য করে আমি আল্লাহ জান্নাতের নিশানা আর জাহান্নামের নিশানা তোমাদেরকে জানায়া দিলাম। তোমরা যদি জান্নাতের নিশানায় এই বিবেককে প্রয়োগ করে কাজে লাগাইতে পারো, আমি আল্লাহ মৃত্যুর সাথে দেরি করব না, জান্নাতের দরজা তোমাদের জন্য করে দেব। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মানুষ ছিলেন, তার ছোট্ট একটা সোনালী জীবনের ইতিহাস বলি শোনেন। ওই জমানায় সারা পৃথিবীর অর্ধজাহানের খলিফা ছিলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাতের আধারে গুদড়ি পোশাক গায়ে দিয়ে ফকিরানা ভেসে মিসকিনের ন্যায় ঘরে বাড়িতে যে বেড়াইতে থাকতেন আর ঘুরতে থাকতেন কে কোন অসহায় অবস্থায় আছে। প্রত্যেক দিন রাতের আধারে এভাবে তালাশ করতে করতে দেখতেন কোন ঘরের ভিতরে খাবার নাই, কোন ঘরের ভিতরে পোশাক নাই, কোন ঘরের ভিতরে বাচ্চা কাচ্চা কান্নাকাটি করতেছে। এভাবে একদিন দেখতে দেখতে হঠাৎ করে মরুভূমির প্রান্তর তেপান্তর পাড়ি দিয়ে ওমরে ফারুক ফকিরানা পোশাক গায়ে দিয়ে, গোদড়ি পোশাক গায়ে দিয়ে এভাবে রানিং হয়ে চলাচল করতেছেন। কে কোথায় কোন অসহায় অবস্থায় হঠাৎ করে এক তাঁবুর ভিতর থেকে অনেক দূর থেকে আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ। কে যেন কষি কষি আওয়াজে কান্নাকাটি করতেছেন। এই কান্নার আওয়াজ ওমরে ফারুক যতই সামনে আগায়, দূর থেকে কান্নার আওয়াজটা কানের ভিতরে আর ভারী হইতেছে। আরো যত আগায় তত আওয়াজ আসতেছে। অনেক দূর থেকে ফলো করলেন, মরুভূমির ওই প্রান্তরে এক তাঁবুর ভিতরে মিটি মিটি করে ল্যাম্পর আলো জ্বলতেছে, ওখানে চলে গেলেন। ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, ও মা জননী, আজ 3 দিন হলো আমাদের কিছু খাইতে দিতে পারেন না, খানা খাওয়াইতে পারেন না, ক্ষুধার যন্ত্রণায় পেটের ভিতরে একটু যন্ত্রণা করতেছে। মা, তুমি যদি খাদ্য আর খাওয়াইতে না পারো, আগামীকাল হয়তো মরে যেতে পারি। কিছুদিন আগে জিহাদের প্রান্তরে
আমাদের বাবা এখান থেকে কিছুদিন আগে দুনিয়া ছেড়ে চলে গেছে। ওগো মা, বাবা তোমার থেকে হারায়া গেছে। আমরা 3টা সন্তান আছি, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছি। ওগো মা জননী, তুমি যদি আমাদেরকে খাওয়াইতে না পারো, সকাল হওয়ার আগে, সুবহে সাদেকের আগে হয়তো আমরাও মারা যেতে পারি। মা জননী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, আর পাতিলের ভিতরে 3 টুকরা পাথরের টুকরা দিয়া পানি দিয়া জ্বালাইতেছে। সন্তানদেরকে সান্ত্বনা দিয়ে বলতেছে, বাবারা শোনো, এই হাড়ির ভিতরে পাতিলের ভিতরে কিছু খাবারের ব্যবস্থা আছে, একটু অপেক্ষা করো, খেলা করতে থাকো, তোমাদের জন্য খানার ব্যবস্থা হবে। এমনি মুহূর্তে আমিরুল মুমিনিন অর্ধ জাহানের খলিফা তাবুর ভিতর থেকে আওয়াজ তার কান কর্ণকুহরে স্পর্শ করেছে। ওমরে ফারুক সালাম দিয়ে বলতেছেন, ঘরের ভিতরে কে আছো? সালামের জবাব দাও। কোনো উত্তর দেয় না। আবার সালাম দিলেন, কোনো জবাব আসে না। তৃতীয়বার যখন সালাম দিলেন, ঘরের ভিতর থেকে কসি কসি আওয়াজে মহিলা কণ্ঠে কে যেন সালামের জবাব দিয়ে দিল, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে যুবক, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? এই দুর্দিন দূর অবস্থার মধ্যে তুমি আমাদের কাছে কি তালাশ করার জন্য আসছো? তখন বলে, না মা, আমি অনেক সময় ধরে ফলো করতেছি এই ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ। কিসের জন্য কান্নার আওয়াজ আমি একটু জানতে চাই। মহিলা তখন বলতেছে, হে যুবক, কি তোমার নাম, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঠিকানা জানা নাই, তবে কাটা গায়ে নুন ছিটানোর কোনো প্রয়োজন নাই। তুমি তোমার পথে চলে যাও, আমার ব্যাপারে কোনো জিনিস জানার দরকার নাই। ওমরে ফারুক নাসুরবান্দা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে মালিকের কাছে মাথা নিচু করে জমিন যেন চৌচির হয়ে ওমরে ফারুক মাটিতে প্রবেশ করবে। ওগো মালিক, অর্ধজাহানের খলিফা আমাকে বানালেন, আমি অর্ধজাহানের বাদশাহ, প্রধানমন্ত্রী আমাকে বানালেন। একটা ফোরাত নদীর তীরে একটা কুকুরের বাচ্চা যদি না খেয়ে মারা যায়, আমি কিয়ামতের দিন আল্লাহ তোমার দরবারে কি করে জবাব দেব? ওগো রব্বুল আলামিন, এই মহিলার বাচ্চার কান্নার আওয়াজে আমি ওমর মাটির ভিতরে প্রবেশ করার মতো আমার মন বলতেছে, ও মা, তুমি আমাকে একটু জানাও না কিসের জন্য কাঁদে। মা মোটে বলবে না, ওমরে ফারুক শুনবে না। ওমরে ফারুক নিজের পরিচয় না দিয়ে শোনার জন্য নাসরবান্দা। অনেক সময়ের পরে মহিলা দেখলো যুবক তো নাসরবান্দা ছাড়ে না। মহিলা বলতেছে, হ্যাঁ যুবক শোনো, তুমি কিসের জন্য শুনবা? তোমার বলার আগে আমার একটা কমপ্লেন আর নালিশ তোমার কাছে জানাই। আজকে আমরা অনেক দিন যাবত অমুক যুদ্ধে আমার স্বামী শাহাদাত বরণ করার পর আজকে আমার 3টা বাচ্চা নিয়ে অনেক দিন কষ্ট ভোগ করতেছি। এই দেশের আমিরুল মুমিনিন কেন আমাদের খবর নিল না? কিয়ামতের দিন যদি প্রথম আল্লাহ জবাব সওয়াল আমার কাছে চায়, এই অর্ধজাহানের খলিফা ওমরের নামে আমি কমপ্লেন করব। ওমর পরিচয় দেয় নাই, মহিলাও জানে না ইনি সেই ওমর। ওমরে ফারুক বলতেছে, মা ওটা পরে হবে, আগে একটু বলেন আপনার এই বাচ্চাগুলো কেন কান্নাকাটি করতেছে? তখন বলতেছে, আমার স্বামী কিছুদিন আগে ইসলামের পথে এভাবে শাহাদাত বরণ করেছে। 3টা বাচ্চা, আমি এই বাচ্চাদের লালন পালন করতে করতে কাজকাম করি, ঘরের ভিতরে অনেক জিনিস সামানা ছিল সব বিক্রি করেছি। কাজ করতে করতে কেউ কাজে নেয় না, আবার ঘরের ভিতরে এমন কোনো জিনিস নাই যেটা বিক্রি করে এদেরকে খেতে দিব। তাই তাদেরকে খাওয়ার জন্য আমি পাতিলের ভিতরে 3 টুকরা পাথরের টুকরা জ্বালাইতেছি। ও যুবক, আসলে পাতিলের ভিতরে কিচ্ছু নাই। ওদেরকে সান্ত্বনা দিতে দিতে ওরা ঘুমিয়ে পড়েছে, এত সময় কাঁদতেছিল। আছে আমাদের সমাজে এমন মানুষ, এরকম দুর্দশা আর এই গরিব হালতে এমন কোন মানুষ এখন পাওয়া যায় না। সবাই যে আর কিচ্ছু নাই, তার দুপুরবেলা খানা বন্ধ হয়নি এমন জানা যায়, ঠিক কিনা? ওমরে ফারুক চোখের পানি ছেড়ে দিয়ে মাথা নিচু করে পর্দার আড়ালে দাঁড়িয়ে কান্নার আওয়াজ মহিলাকে শোনায় না, যেন জমিন ফেটে চৌচির হয়ে যাইতেছে। ওমরে ফারুক যেন মাটির তলায় ঢুকতে ইচ্ছা করছে। তখন বলছে, মা, সব কথাগুলো আমি শুনলাম, আমার একটা আবদার আপনার কাছে। ওগো মা জননী, এই কঠিন মুহূর্তে আমি যদি আপনাকে কিছু উপকার করি, আমি যদি আপনাকে কিছু ব্যবস্থা করি আপনার বাচ্চার জন্য, এটাকে আপনি গ্রহণ করবেন? বলে, কেন গ্রহণ করব না, এটা তো আমার খুশনসিব। তবে বাবা, তোমার বাড়ি কোথায়, কোথায় তোমার ঠিকানা, কি তোমার নাম জানি না। এই কাজ তো করার দরকার ছিল আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের।
ওমর কোথায় গেল বাবা, তোমাকে তো চিনলাম না। বলে মা ওটা পরে হবে, নিজের পরিচয় দেয় না। মা জননী আপনি একটু অপেক্ষা করুন। বলে যুবক, তুমি যদি আমার এই বাচ্চার জন্য কিছু ব্যবস্থা করো, ওটা হবে আমার খোশনসিব। বলে মা একটুখানি দেরি করো, দেখি কিছু করতে পারি না। বাইতুল মালের ভিতরে ওমর ফারুক দৌড়ায়া চলে গেলেন। আটার বস্তা, এভাবে জবের বস্তা, এভাবে খেজুর, অনেকগুলো মাল সামানা নিয়ে ওমর ফারুক ঘাড়ের উপরে তুলবেন। ওনার প্রজারা বলতেছেন, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি কেন এই বোঝা তুলবেন, আমার ঘাড়ে দেন। ওমর ফারুক বলতেছে, প্রজা শুনুন, কিয়ামতের দিন আমি যখন অপরাধী হয়ে যাব আমার মালিকের সামনে, আমার গুনাহের জন্য আমার মালিক যখন জিজ্ঞাসা করবে, ওই গুনার বোঝা পরকালে হাসরের ময়দানে, মহা আদালতে, মহা হাসরে আমার এই গুনার বোঝা তুমি নিতে পারবে কিনা? ওই প্রজা তখন আর কথা বলে না, তোমার জায়গায় তুমি দাঁড়াও, আমি ওমর আমার বোঝাগুলো নিয়ে আমি সেখানে হাজির হই। ওমর ফারুক মালগুলা নিয়ে ওই মা জননীর তাঁবুর কিনারে চলে গেলেন। বলতেছেন, মা আপনি আমাকে একটা বিছানা দেন। মা জননী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। ওগো যুবক, আমার বাড়িতে যদি বিছানা থাকতো, এটা বিক্রি করে এদেরকে খাবার ব্যবস্থা করতাম, কিচ্ছু নাই। অর্ধ জাহানের খলিফা মাটির উপরে বসে গেলেন আর বললেন, মা এই আটাগুলো নিয়ে আসছি, তুমি খামিনের ব্যবস্থা করো, আমি রুটিগুলো বানানোর ব্যবস্থা করি। মা জননী আটার খামিরগুলো তৈরি করলেন। ওমরে ফারুক রুটিগুলা সেকতেছে, চুলার ধোয়া এভাবে দাড়ি মোবারক দিয়ে এভাবে উঠতেছেন, আর বাচ্চাগুলো তখন ঘুমায়। রুটি তৈরি করা হয়ে গেলে বলতেছেন, মা যেই বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় খেলতে খেলতে ঘুমায় পড়েছে, ওদেরকে নিয়ে আসেন। 2 রানের উপরে নিজের বাচ্চার মরকতে বসালেন। বসানোর পরে রুটিগুলা মা জননীকে বলতেছেন, মা রুটিগুলা আমার কাছে দাও। রুটিগুলা টুকরা টুকরা করে বাচ্চাগুলোর খাওয়ানো স্টার্ট করে। খাওয়ানোর পরে বাচ্চাগুলোর মুখের ভিতরে হাসি ফিরে আসছে, ক্ষুধার যন্ত্রণা নিবারণ হয়ে গেছে। এবার মা জননীকে বিদায় দিয়ে ওমরে ফারুক নিজের জায়গায় চলে যাবে। ওমরে ফারুক বলতেছেন, মা জননী আমি তো অনেক দায়িত্ব নিয়ে কাজ করি, আমাকে বিদায় দাও, আমি আর থাকতে পারবো না। তবে মা জননী, কখনো যদি তোমার মাল এভাবে ফুরিয়ে যায়, আমাকে হালকা একটু নক করলে করার সাথে সাথে মাল তোমার কাছে পৌঁছায় যাবে। ওগো মা জননী, আমি আর থাকতে পারবো না, আমাকে বিদায় দাও। তখন পর্দার আয়াত নাজিল হয় নাই। মহিলা হাত এভাবে লম্বা করে ওমরের সামনে দাঁড়ায়া এভাবে জড়ায় ধরছে। ওগো যুবক, কোথায় তোমার বাড়ি, কি তোমার নাম, কোথায় তোমার ঠিকানা? এই কাজ তো করার দরকার ছিল ওমর ফারুকের, তুমি কোথা থেকে আসলা? ওমরে ফারুক নিজের অন্তরটা চেপে রেখে দাফন করার মতো চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে, পরিচয় দেয় না। বলে, মা আমার নাম আব্দুল্লাহ। ওমরে ফারুক বলে পরিচয় দিল না। বলে, মা তবে তুমি যদি কখনো রাজমহলে চলে যাও, রাজ দরবারে যাও, সাধারণ একজন মানুষের বেশে আমি ওমরকে তুমি দেখতে পাবে। আকে আদারা বেদরিয়া দরকাশিদ, নাকে রাজ সঙ্গ খারা বরকাশিদ, আ এনায়েত কাদের কাইয়ুম কর, দরকা ফেদা বুদে আগের মমে কর, আকে লুৎফে খেশরা এজহার কর, বাখলিল আসনারে রা গুলজারে কর। মা জননী কাঁদতেছেন পরিচয় নেওয়ার জন্য। ওমরে ফারুক পরিচয় দিবে না। এবার ওমরে ফারুক পরিচয় না দিয়ে চলে গেল। যাওয়ার পরে রাজ দরবারে যে প্রজা এভাবে আর্মি, বিডিআর, পুলিশ অনেক মানুষকে ডাকলো। ডেকে ডেকে বলতেছেন, যাও তো যাও, অমুক গ্রাম, অমুক ইউনিয়ন, অমুক মাঠের তেপান্তরে একজন মহিলা, তার সাথে 3টা বাচ্চা, তার সাথে খারাপ ব্যবহার করবে না। আমি রাজার কথা, আমিরুল মুমিনিনের কথা বলে তাদেরকে আহলান সাহলান ওয়েলকামের মাধ্যমে আমার কাছে নিয়ে আসবে। খবরদার ওদের সাথে কোনো বেয়াদবি করবে না। সরকারি বাহিনী সকালবেলা ওই তাঁবুর কিনারে যখন চলে আসছেন, বলে, ও মা তোমার 3টা সন্তান আছে, গত রাত্রে কে যেন তোমাকে মেহমানদারি করেছে, এখন সরকারের দরবারে আপনার ডাক পড়েছে, চলেন। মহিলা তখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে থরথর করে কাঁপতেছে আর বলতেছে, গত রাত্রে তো আমি কত গালিগালাজ করেছি, খারাপ কমপ্লেন করেছি, না জানি কোন গোয়েন্দা সংস্থার মাধ্যমে আমার কথাটা আমিরুল মুমিনিনের কানে চলে গেছে। যা হয় হবে, আমি তো কোনো মিথ্যা
কথা বলি নাই, আমি তো কোনো খারাপ কথা বলি নাই, আমার যেটা হয় হবে। আমিরুল মুমিনিন এভাবে প্রজাদেরকে বললেন, যেই মহিলা আমার কাছে আসবে আমার চেয়ারের পাশে তাকে বসতে দিব। খেজুরের ডালাগুলো পাতাগুলো সেটে 3-4টা ডালা একসাথে করে সুতা দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে একটা লাঠির মতো তৈরি করো। এই লাঠিটা আমি যখন চাইবো তখন আমার সামনে নিয়ে আসবে। মা জননী 3টা বাচ্চা নিয়ে ঘোমটা দিয়ে যখন রাজ দরবারের কিনারে চলে গেছেন, মনে মনে ভাবতেছেন আমি তো কিয়ামতের দিন আমিরুল মুমিনিনের নামে কমপ্লেন করব। একটু তাকায়া দেখি না কে ওই ব্যক্তি, কে ওই রাজ দরবারে বসা। ঘোমটা আলগা করে যখনই নজর পড়েছে, চোখের সাথে চোখের মিলন হয়ে গেছে। মহিলা সাথে সাথে হাত ফেল করে মাটিতে পড়ে গেছে। মহিলা থরথর করে কাঁপতেছে, আল্লাহ, গত রাত্রে যেই পুরুষ আমাকে, যেই যুবক আমার খেদমত করেছে, সেই যুবক তো সিংহাসনে বসা। এই যুবক তো আর কেউ নয়, উনি মনে হয় আমিরুল মুমিনিন। এবার আবার যখন হুঁশ ফিরে গেল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলতেছেন, ও মা, তুমি আমার পাশে এসে চেয়ারের মধ্যে বসো, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করা হবে না। মা জননী, গত রাত্রে আপনি আমার সাথে বলেছেন আল্লাহর দরবারে মামলা দায়ের করবেন আমিরুল মুমিনিনের নামে। আমি আপনার পাশে, আমার পাশে আপনাকে বসালাম। এই কথাটা লক্ষ লক্ষ মানুষ এখন হাজির হয়েছে, হাজার হাজার মানুষ। এদের সামনে রাত্রে যেভাবে বলেছেন ওইভাবে আবার একটু শোনান, আমি শুনতে চাই। আচ্ছা, এখন কি আর বলা সম্ভব? এখন তো ভয়ে ভিতরে দুমড়ে মুচড়ে যাচ্ছে। আমি কালকে রাত্রে উনিই তো আমাকে খেদমত করেছে, আমার বাচ্চাদেরকে তো উনিই খাওয়াইছে। তখন মোটে কথা বলবে না। মা জননীকে বসানো হলো। আমিরুল মুমিনিন জামা খুলে ফেললেন, গেঞ্জি খুলে ফেললেন। হাজার হাজার মানুষ এটা দেখতেছে। আল্লাহর নবীর দ্বিতীয় খলিফা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, মা, আপনি আল্লাহর দরবারে আমার ব্যাপারে নালিশ করবেন, আপনি আল্লাহর কাছে আমার ব্যাপারে কমপ্লেন করবেন, কষ্ট পেয়েছেন তাই। আল্লাহর কসম করে আমি ওমর বলি, ওই মামলা কিয়ামতের দিন আল্লাহর কাছে দিবেন না। আপনি আমার জন্য ওই লাঠি দিলাম হাতে, আনো সেই খেজুরের ডালা। হাতে দিয়ে বলতেছেন, মা জননী, আমি ওমর আমার জামা আর গেঞ্জি সব খুলে ফেলালাম। এবার আপনার হাতে লাঠি দিয়ে হাজার হাজার মানুষের সামনে আপনার মনের যে রাগ আছে, মনের যে কষ্ট আছে, আমাকে লাঠির বাড়ি দিতে দিতে রক্তগুলো মাটিতে লাল করে ফেলেন। আল্লাহর কসম, কিয়ামতের দিন আমার ব্যাপারে আল্লাহর কাছে নালিশ দিবেন না। আছে আমাদের সমাজে এরকম নেতা? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো রাশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। নেতার মতো নেতা আমি পাই না কোথাও খুঁজে, খুঁজি শুধু খুঁজি তখন এই দুটি চোখ বুঝে, তখন শুধু মনে পড়ে সোনার মদিনা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহর নবীর আদর্শ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে যে আদর্শ ছিল, ওই আদর্শ 1 কোটি ভাগের 1 ভাগ যদি আমাদের দেশে যে যে দল করে করুক না কেন, এই ভালোবাসা যদি আজকে থাকতো, তবে এই দেশ সোনার দেশে পরিণত হতো। এখনো ইলেকশন হয় নাই, এ বলতেছে আমি খাবো, বলতেছে আমি খাবো, ওই দল বলে আমি আসবো, এ দল বলে 2 দলের মধ্যে নমিনেশন যার দেওয়ার দরকার সে পায় নাই, আরেকজন পেয়েছে। আমাদের এলাকা অনেক দূরে, যে পাবে তাকে দেয় নাই, যে পাবে না তার কেউ এলাকায় চেনে না, তাকে দান করেছে। এখন হাদিস শরীফের ভিতরে আসছে, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। গরু মরার পরে তালাশ করে কারা? শগুনে, কুকুরে। মরা, এই মরা খায়, কুকুরে শগুনে খায়। এই দুনিয়াটা যারা আমি খাবো
তোমারে দেব না। যারা এইগুলো নিয়ে নাড়াচাড়া করে আর দুনিয়ার জন্য পাগল হয়ে এই একজনের মার্ডার করে আর একজনের বলে হয় নাই, হবে না, আমি করব, আমি আসবো, বলে কি বলে না, এই সব হলো ওই মরার মতো। এই দুনিয়া আমি খাবো, তোমাকে দিব না। আমি একা একা টাকা পাচার করব, তোমাকে করতে দিব না। আমি এখন সব বাহাদুরি করব। আল্লাহ বলেন ক্ষমতা কিছুদিনের জন্য পাওয়ার পর আমাকে এমন ভুলে গেছো, আমি মালিক তোমার যে প্রভু, এই কথাটা তোমার হৃদয়ের মধ্যে নাই। এই জন্য রব্বুল আলামিন বলেন তুমি যদি সত্যই আমাকে চেনার মতো চিনতে পারো, তুমি যদি সত্যই আমাকে মানার মতো মানতে পারো, তুমি যদি আমার রসুলের আদর্শ মানার মতো মানতে পারো, রসুলের আদর্শ তোমার বডির মধ্যে নিতে পারো, তুমি মরার সাথে সাথে জান্নাতের বাড়ির সাথে তোমার মোলাকাত করায় দেব। ওই আদর্শ আর আল্লাহর বিধান আমার বডির ভিতরে না থাকার কারণে আজানের আজান হন, মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, কিন্তু মসজিদের কাতারের ভিতরে এক কাতার আর দুই কাতারের উপরে মানুষ নাই। এখন আমাদের সমাজের ভিতরে যখন মসজিদে আজান হয় কিন্তু কিছু মানুষ মসজিদে হাজির হয়, অধিকাংশ মানুষ মসজিদের মধ্যে হাজির হয় না, ঠিক না বেঠিক? এখন বলেন আল্লাহু আকবার যখন বলে তখন আল্লাহ বড় বলে এই কথা এলান দেওয়া হয়। সাহাবায়ে কেরামের জীবনীতে আসছে যখন আজান হতো সাহাবায়ে কেরামের সমস্ত শরীর হরিদ্রা বর্ণ সবুজ বর্ণ হয়ে যেত। কিন্তু আমাদের যখন আজান হয় যে আব্দুর রহিম চাচা আজান হয়েছে আমি মসজিদে যাই, তুমি উল্টা দিকে কেন? আজান হওয়ার সাথে সাথে সিগারেট ধরায় আর উল্টা দিকে যায়, দোকানের মধ্যে জমজমাট, কত কথা, ফায়েসা কথা, চা খাওয়া, আড্ডা মারা হয়, কিন্তু মসজিদে নামাজে হাজিরা হয় না। আছে না নাই? বলেন নামাজ আর কবে পড়বে? নামাজ পড়ে আর কবে নিজেকে খাঁটি আল্লাহর বান্দা হিসেবে সাব্যস্ত করবে? শুধু বলে হুজুর যাব, হুজুর সময় লাগাবো, মসজিদে ঢুকবো, এ কথা শুধু বলতেই থাকে, কিন্তু নিজের জীবনের সাথে নিজের জেহেনকে একটু, নিজের বডিকে নিজে নিজে একটু প্রশ্ন করি, আসলে কি আমি আল্লাহকে মানার মতো মানতে পেরেছি? আসলে কি আমার রসুলকে আদর্শ হিসাবে আমার সমস্ত আদর্শের সাথে মিলাইতে পেরেছি? পারি নাই। এই জন্য কোরআনের আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, ওই সমস্ত মানুষ আমাকে ভোলে না যারা সত্যিকারের নামাজি। যারা নামাজি তারা দাঁড়ায়া থাকলে তারা নামাজ আদায় করে, তারা এভাবে বসে পড়ছে অসুস্থ তারপরে নামাজ ছাড়ে না, তারা শুয়ে পড়ছে আর জ্ঞান নাই তাও ইশারায় নামাজ ছাড়ে না, তারা হলো সত্যিকারের মুমিন, ঠিক না বেঠিক? হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন মুতু ক্বাবলা আন তামুতু, তুমি মৃত্যুর আগে, মৃত্যু বরণ কিভাবে হয় এটা আগে কি করো? নিজের মধ্যে নিয়ে আসো। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, কিয়ামতের দিন হিসাব নেওয়ার আগে, কবরের ভিতরে হিসাব লওয়ার আগে তুমি নিজেকে হিসাব করো, তুমি কতটুকু আল্লাহর জন্য প্রস্তুত করেছো, কতটুকু তুমি নবীর আদর্শের জন্য প্রস্তুত করেছো, কতটুকু তুমি কবরের সওয়াল জবাবের জন্য প্রস্তুত করেছো। নিজের কাছে প্রশ্ন করলে তুমি জবাব পেয়ে যাবে আসলে তোমার ঈমান আর আমলের দ্বারা তুমি জান্নাতি না জাহান্নামী। তোমার কাছে প্রশ্ন করলে রাত্রে শোয়ার আগে বালিশ মাথায় দিয়ে যদি একটু চিন্তা করো যে সারাদিন সকাল থেকে এ পর্যন্ত আমি কতটুকু নেক আমল করেছি, তোমার ভিতর থেকে তোমার মুফতি এই আদালত তোমাকে জবাব দিবে তুমি সঠিকভাবে আল্লাহর হুকুম মানো নাই, ঠিক না বেঠিক?